আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রজেক্টটা বেশ পুরনো, তো শুরুর দিকে শেয়ার করা হয় নাই। প্রজেক্টটা হচ্ছে মাইন্ড নেটওয়ার্ক। তো তাদের বেশ কিছু ক্যাম্পেইন চলছে এবং রিসেন্টলি একটা ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। তো রিসেন্ট ক্যাম্পেইনটা হয়তোবা বেনিফিশিয়াল হইতে পারে, দ্যাটস ওয়াই শেয়ার করা। মাইন্ড নেটওয়ার্ক প্রজেক্টটা নিয়ে যদি আমরা একটু বলি, তারা অলরেডি $12.5 মিলিয়ন ফান্ড রাইজ করছে। তাদের ব্যাকার্স যদি আপনারা একটু দেখতে চান, সেক্ষেত্রে টায়ার ওয়ান এর বেশ কিছু ব্যাকার্স আছে, টায়ার টু আছে লাইক হ্যাশকি ক্যাপিটাল, বিনান্স ল্যাব, অ্যানিমাকা ব্যাংক, বিটব্রেইন। ঠিক আছে, তো ভালো কিছু ইনভেস্টর তাদের পিছনে আছে এবং তাদের টিমের ইনফরমেশন দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত দেখে আসতে পারেন, কে কে ফাউন্ডার, সিইও, কো ফাউন্ডার সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এখন তারা একটা লঞ্চ করছে, এটা হচ্ছে ক্যাটিজেন জেড। ঠিক আছে, বা সরি, সিটিজেন জেড। সিটিজেন জেড জিনিসটা কি? এটা হচ্ছে একটা সোল বন্ড এনএফটি। এই এনএফটি হোল্ডার যারা থাকবেন তাদের ইন ফিউচার বিভিন্ন বেনিফিট দেওয়া হইতে পারে। ঠিক আছে, যে কি ফিচার বা বেনিফিট এই পাসপোর্টটা থাকার, কি কি বেনিফিট হইতে পারে। একে তো এটা হচ্ছে সোল বন্ড, দ্যাট মিনস এটা ট্রান্সফার হবে না, নন ট্রান্সফারেবল। এবং এটা হলে আপনি এই মাইন্ড পার্টনার হাব, মানে যে মাইন্ড নেটওয়ার্কের বিভিন্ন পার্টনার প্রজেক্টে আপনি অ্যাক্সেস পাবেন। সেই সাথে এলিজিবিলিটি ফর ফিউচার ইয়ারড্রপ। তো ফিউচারে এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হইতে পারেন। তো এই যে সিটিজেন জেড পাসপোর্ট, এটা আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আমাকে জাস্ট এখানে VFHE নামে একটা পয়েন্ট বা যে কোনো একটা প্যারামিটার তারা রাখছে। তো এই 50টা আমরা ধরলাম, টোকেনে ধরলাম যে 50টা VHE টোকেন আমাদের এখানে মাইন্ড হাবে স্টেক করতে হবে। তো যদি আমরা স্টেক বা ডেলিগেশন করি, সেক্ষেত্রে দ্য পাসপোর্ট উইল বি ইস্যুড টু ইউর ওয়ালেট অটোমেটিক্যালি। তার মানে আমরা অটোমেটিক্যালি আমাদের ওয়ালেটে এই পাসপোর্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা আসেন একটু দেখাই যে কিভাবে পাসপোর্টটা ক্লেম করতে হবে। সো আমরা একটা ব্রাউজারে আসলাম, জাস্ট সিম্পলি লিঙ্কটা পেস্ট করে দেবো। লিঙ্ক কপি হয় না কেন? লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম, যে কোনো একটা লিঙ্ক পেস্ট করে দিলাম। তো লিঙ্ক পেস্ট করে দিলে ফার্স্টে আমাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিই। ওয়ালেট কানেক্ট করে দিলাম, দেন এরকম অটোমেটিক একটা ইনভাইট কোড আহ বসে যাবে। আপনারা অবশ্যই ইনভাইট কোড ইউজ করবেন। ঠিক আছে, আমাদেরটা করেন বা চারটা করেন, ডাজেন্ট ম্যাটার, বাট কোডটা ইউজ করবেন। না করলে কিন্তু এই VFE যে পয়েন্ট আছে এটা পাবেন না। এই 20টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট নিতেই হবে। সো আপনি জাস্ট ক্লেম ক্লিক করবেন। ক্লেম ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা সিগনেচার যাবে, আপনি ওয়ালেটের সিগনেচারটা দিয়ে দিবেন। তো সিগনেচারটা দিয়ে দিলে এই 20টা VFE পয়েন্ট আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু টাইম নিচ্ছে লোড হওয়ার জন্য। টাইম নেক, প্যারা নেই। এই যে এটা লোড হয়ে গেছে। দেন আমরা যদি একটু এই একটা অপশন আসি, যে দেখেন এই হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটার নাম হচ্ছে গিয়ে অ্যাডভোকেট প্রোগ্রাম। ঠিক আছে, তো অ্যাডভোকেট প্রোগ্রাম আমরা জয়েন করব। আমাদের এখানে দুইটা টাস্ক আছে। এক নাম্বার টাস্ক হচ্ছে বিভিন্ন সোশ্যাল টাস্ক, জাস্ট সিম্পলি আপনার টুইটারটা অথরাইজ করে মাই নেটওয়ার্কে যদি ফলো দেন, এই ক্যাটে সিটিজেন জেডটাকে ফলো দেন এবং একটা টুইট করেন নিজের রেফার লিঙ্ক সহ, তাহলে আপনি পাবেন 30 পয়েন্ট। আর ডেলিগেশনের কাজটা যদি আপনি করেন, তাহলে পাবেন 30 পয়েন্ট। আর ইনভাইটেশন লিঙ্ক আপনি ইউজ করলেন, এই জন্য পেলেন আরো 20 পয়েন্ট। তো আমরা ফার্স্টে ডেলিগেশন অপশনে যাব এবং ডেলিগেশন অপশনে যাওয়ার পরে যে কোনো একটা ভ্যালিডেটরের কাছে আপনার যারা মন চায়। ঠিক আছে, যে কোনো একটা ভ্যালিডেটরের কাছে আমি হচ্ছে গিয়ে আমার যে 20টা টোকেন আমি পাইলাম এটা ডেলিগেট করে দিব। সো গেলাম, অ্যামাউন্ট ম্যাক্স দিলাম, ডেলিগেট ক্লিক করলাম। ডেলিগেট ক্লিক করলে দুটা সিগনেচার চাবে ওয়ালেটে, সিগনেচার দুটা দিয়ে দিবেন। সিগনেচার দুইটা দিয়ে দিলে আপনার এই প্রথম ডেলিগেশনের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় লাগবে, তো আমরা একটু ওয়েট করি টাস্কটা কমপ্লিট হোক। এটা মাল্টি করেন। ঠিক আছে, যদি কারো মন চায় হাতে একটু সময় থাকে, মাল্টিপলারিতে করে রেখে। So, প্রথম কাজটা আমরা করছি, ডেলিগেশন করে দিছি। তো ডেলিগেশন করে দেওয়ার জন্য আমরা আরো 30টা টোকেন পাবো। আমরা এটা ক্লেম করে নিই। 30টা টোকেন পাইলে আমার টোটাল 50টা টোকেন হইলো। ঠিক আছে, তো 50টা টোকেন যদি হয়, সেক্ষেত্রে আমি যদি 50টা টোকেন ডেলিগেট করি, তাহলে আমার এই পাসপোর্টটা অটোমেটিক দিয়ে দিবে। তো আমি 20টা করছি, আমি আরো 30টা করে দিলাম, একই ইউজারের কাছে দিয়ে দিলাম। তো এই 30টা যখন ডেলিগেট করলাম, আমার টোটাল ডেলিগেশন অ্যামাউন্ট কিন্তু 50 হইলো। আর টোটাল ডেলিগেশন অ্যামাউন্ট যখন 50 হবে, তখন আপনি
অটোমেটিক্যালি এই এনএফটিটা আপনার ওয়ালেটে দিয়ে দিবে। তো এই এনএফটি হোল্ডারদের ইন ফিউচার বেনিফিট হইতে পারে। সো আপনারা যারাই আছেন প্রত্যেকে এই এনএফটিটা ক্লেম করে নেওয়ার চেষ্টা করেন। কারণ অবশ্যই এনএফটি হোল্ডাররা বেনিফিট পাবে। আমি অলরেডি যেহেতু একবার দেখাইছি, এই যে দেখেন আমার এই এনএফটিটা তারা অলরেডি দিয়ে দিছে। তো এটার বেনিফিটটা আমি অলরেডি আপনাদের দেখাইলাম এখান থেকেই যে এলিজিবিলিটি ফর ফিউচার এয়ারড্রপ, ফিউচারে আপনারা এয়ারড্রপ পাবেন। এছাড়া আরো বিভিন্ন ইকোসিস্টেম রিলেটেড বেনিফিট হাতে পাইতে পারেন। তো যতগুলো আইডি আছে যদি পারেন অল্প বেশ কিছু আইডিতে এই এনএফটিটা ক্লেম করে রেখে দেন, ইন ফিউচার কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। আর এছাড়া হচ্ছে এই এফএইচই যত বেশি আর্ন করবেন ওটার উপর বেস করে মতো এয়ারড্রপটা দেওয়া হবে। সো এয়ারড্রপ কামিং সুন দেখাচ্ছে। তো এই ভিএফই কেমনে আর্ন করবেন? ভিএফই আর্ন করবেন মূলত হচ্ছে এই যে আমরা বিভিন্ন স্টেকিং প্রোটোকলে আমাদের ইথেরিয়াম বা বিটিসি স্টেক করে থাকি। যেমন বাউন্স বিটে বিটিসি স্টেক করছি, ইথারফিতে ইথেরিয়াম স্টেক করি। দেন হচ্ছে উম এই মানটাতে স্টেক করছি। এরকম বিভিন্ন পেন্সিল প্রোটোকল আমরা বিভিন্ন ইথেরিয়াম স্টেক করছি, পাফারে ইথেরিয়াম স্টেক করছি। ঠিক আছে? সলফেনে হচ্ছে আমরা বিএনবি বা বিটিসি স্টেক করছি, স্টোন স্টেক করছিলাম আমরা। তো এই ধরনের যে স্টেকিং প্রোটোকল আমাদের ফান্ডগুলো স্টেক আছে, ওগুলো চাইলে আমরা এখানে স্টেক করে দিতে পারি। স্টেক করে দিলে আমরা এই ভিএফই টোকেনটা এখান থেকে রিডিম করতে পারবো। তো আপনাদের যাদের ফান্ড আছে আপনারা চাইলে এটা করতে পারেন। আর যাদের ফান্ড নাই তারা হচ্ছে গিয়ে মেইনলি এই ফ্রি কাজটাই করবেন আরকি। ঠিক আছে? তারা ফ্রি কাজটা করবেন। ফ্রি কাজটা করে হচ্ছে এই এনএফটি টার ৫০ টা ভিএফি নিয়ে রাখেন। ইন ফিউচার এটার হয়তোবা কোনো বেনিফিট থাকলেও থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।